আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আপনার কাছে আসছিলাম একটা জি বিষয় জি জানার বলো। জন্য। যেহেতু রমজান মাস জি আমরা সকলে রোজা রাখি, জি। কি কি কারণে রোজা ভঙ্গ হইতে পারে হ্যাঁ এটা হ্যাঁ একটু হ্যাঁ। জানতে চাচ্ছিলাম আর কি। সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা রোজা রাখি নাকি, জি ইফতারের আগ পর্যন্ত। কিন্তু এত কষ্ট করে রোজা রাখি, এই রোজাটা যদি অল্প কিছু ব্যায়ামলের জন্য নষ্ট হয়ে যায় তো এটা একটা আফসোসের ব্যাপার না। জি জি যে জিনিস চলে যায় এটা তো আর ফিরে পাওয়া যাবে না। ফিরে পাওয়া যাবে। তাই এইটা এই সম্পর্কে ভালো করে জানা উচিত, ঠিক না? জি আচ্ছা, তো মনে করো কি কারণে রোজা ভাঙতে পারে। এক হইলো ইচ্ছা করিয়া বমি করে, অনেকে আছে আঙ্গুল দিয়ে গলার ভিতরে আঙ্গুল দেয়া মুখে ইচ্ছা করিয়া বমি করছে, হয়তো জাল কোনো কিছু খাইছে, অতিরিক্ত গ্যাস হইতেছে, ইচ্ছা করে বমি করছে। গ্যাস হইলেও ইচ্ছা করে বমি করা ঠিক না, হ্যাঁ, জি ইচ্ছা করে বমি করা। এরপরে খাদ্য জাতীয় স্যালাইন, হ্যাঁ, একটা রুগী রোজা রয়েছে কিন্তু সে এমন দুর্বল হয়েছে যে খাদ্য জাতীয় স্যালাইন তারা দিছে, গ্লুকোজ স্যালাইন আর কি, জি বা গ্লুকোজ এই জাতীয় কিছু ভিটামিন জাতীয় ইনজেকশন আছে যে দিছে, এগুলি দিলেও কি হয়, রোজা ভঙ্গ। রোজা ভঙ্গ হবে। এরপরে দিনের বেলা পানাহার, এটা তো আমরা কমন জানি যে আমরা রোজা রাখছি আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং আমরা রোজা রাখিয়া কোনো পানাহার করব না। রোজা রেখে পানাহার করলে কি হবে, রোজা ভঙ্গ হয়ে যাবে। রোজা ভঙ্গ হবে। আর একটা হলো স্ত্রী সহবাস, নাকি এইটা যৌন কামভোগ থেকে দূরে থাকতে হবে। জি। স্ত্রী সহবাস করলে রোজা ভাঙ্গে যাবে। আর একটা হলো অনেকেই সিঙ্গা লাগায়, জি নাকি জি সিঙ্গা লাগায় না, সিঙ্গা লাগায় জি, কি জি। ব্যাস বেদনার জন্য লাগবে। সিঙ্গা লাগায়। সিঙ্গা লাগায় নিয়ে মাঝে দুই ধরনের সিঙ্গা আছে, একটা আছে এটা কোনো রক্তপাত কোনো কিছু হয় না, জি। আরেকটা আছে একটু খাটকেলা হরে, এটা রক্ত আনে টানিয়া। জি। এই ধরনের সিঙ্গা লাগানো ঠিক না, হ্যাঁ, তাহলে রোজা নষ্ট হবে। আচ্ছা, ইচ্ছা করে বীর্যপাত, অনেক আছে শুয়ে রয়েছে, অনেক সময় তার এই সেক্স হয়ে গেছে গা, এই সময় সেই নিজে ইচ্ছা করিয়া, যেটা আমরা বলি হস্তমৈথুন, জি এইরকম যদি কেউ করে তাহলে তার রোজা ভঙ্গ হবে, বুঝা? জি আচ্ছা, ধন্যবাদ তোমাকে এই প্রশ্নগুলি করার জন্য। আশা করি জনগণের মাধ্যমে আমরা বলছি সবাই এটা আমল করার জন্য সকলকে আমন্ত্রণ। ধন্যবাদ।